আসসালামু আলাইকুম গাইস, এই ভিডিওটা করার মানে হলো যে এই ভিডিওতে আমি কিছু জিনিস তুলে ধরবো, কিছু বিষয় তুলে ধরবো। তো আজকে সকাল 4টায় ব্রাজিলের খেলা গেছে, ব্রাজিল ভার্সেস নরওয়ের খেলা গেছে। তো নরওয়ের সাথে ব্রাজিল যে খেলাটা দিছে সেই খেলা দেখে মনে করেন ব্রাজিল ফ্যানরাই ব্রাজিলদেরকে বকা গালি গালাজ অনেক কিছু বলা শুরু করছে। তো নিজের টিমকেই যদি যেই টিমকে সাপোর্ট করে ওই টিমকে যদি এইরকম বকাঝকা করে থাকে তাহলে এটা কিসের সাপোর্ট করে? আর সাপোর্ট করার আগে দেখতে হবে না যে কোন দলটা সাপোর্ট করলে ভালো হবে, বা কোন দলটা সাপোর্ট করলে বিজয় আনতে পারবে, বা কোন দলটা সাপোর্ট করলে খেলাটা সুন্দর করে উপভোগ করতে দেবে, খেলাটা সুন্দর হবে, খেলাটা অনেক ইন্টারেস্টিং হবে খেলাটা। তো এরকম দল যারা সাপোর্ট করেন উল্টাপাল্টা দল, তো এই উল্টাপাল্টা দল সাপোর্ট না করে ভালো একটা দল সাপোর্ট করেন, আপনাদের মন খুশি করে দিবে ওই দল। আপনারা ভালো খেলা দেখতে পারবেন, ভালো পারফরমেন্স দেখতে পারবেন এক একটা প্লেয়ারের। তো এই খেলাতেও পারফরমেন্স দেখতে পারতেন, কিন্তু অনেক ভুল ত্রুটি হয়েছে এই খেলায়। নেইমারকে যাদের এই খেলাটাতে আকর্ষণ, সেই নেইমারকে নামানো হয়েছে 70 মিনিট প্লাস, 70 মিনিটের পরে নেইমারকে নামানো হয়েছে। তো এই জন্যই অনেক মানুষ চিন্তা আছে ব্রাজিলের টিমের সাথে, অনেকজন ব্রাজিলের টিম মন থেকে উঠে দিছে। তো আপনারা হতাশ হবেন না, ভালো একটা টিম সাপোর্ট করেন, সামনে আরও ভালো ভালো টিম আছে, ভালো ভালো টিমকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ ওই টিম থেকে যে কোনো এক টিম বিজয় আনতে পারবে। তো এরকম গালিগালাজ না করে, এরকম হতাশা না হয়ে এরকম দল সাপোর্ট করেন না আর কোনো সময়, আর অন্য অন্য টিমের খেলা উপভোগ করুন। আরেকটা বিষয় কি বলবো গাইস, তো আমাদের এলাকাতে একজন বড় ভাই ওই খাঁটি ব্রাজিল সাপোর্ট করতো, অনেক বড় একজন ভক্ত ব্রাজিল সাপোর্টে। তো ব্রাজিল সাপোর্ট করতো, আজকের খেলা দেখে ওই ছেলে কি করছে, বড় ভাইটা কি করছে, নিজের শরীরে নিজে দুধ ঢেলে গোসল করে পবিত্র হয়ে পরে এই টিম সাপোর্ট করা বাদ দিয়ে দিছে। তো এইরকম হয়েছে আর কি দেশের পরিস্থিতি। তো এই ব্রাজিল সাপোর্ট করে যারা অনেক খারাপ একটা প্রশ্ন জাগছে মনের ভিতরে, তো কি বলবো গাইস, এরকম দল আর কোনো সময় সাপোর্ট করেন না। তো ইসলামেও কিছু জিনিস তুলে ধরা হয়েছে। তো ইসলামে আছে যে তুমি যাকে মনে প্রাণে ভালোবাসবা, আপনি যাকে মনে প্রাণে ভালোবাসবেন, আপনার যদি মৃত্যু হয় তখন তার সাথে আপনার কবর থেকে উঠানো হবে। তো আপনি যদি নেইমারকে ভালোবাসেন, অনেক বেশি পরিমাণে নেইমারকে ভালোবাসেন, তাহলে আপনার মৃত্যুর পর জাগ্রত হওয়ার সময়, কিয়ামতের সময় আপনাকে নেইমারের সাথে উঠাবে। আর যদি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে থাকেন, মনে প্রাণে ভালোবাসে থাকেন, তাহলে আপনার মৃত্যুর পরে কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনাকে উঠানো হবে। তো আপনারা এরকম খেলোয়াড় বা প্লেয়ারের সাথে ভালোবাসা করেন না, নবীজির সাথে প্রেম রাখবেন, ভালোবাসা রাখবেন, মনে ভরান বিশ্বাস রাখবেন, ইনশাল্লাহ আপনাকে ভালো কিছু দান করবে আল্লাহ তাআলা। তো আমরা এরকম সাপোর্ট না করি, আমরা ইসলামের পথে আসি, ইসলাম নিয়ে লড়াই করি। ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেবেন, ইউটিউব আইডি থেকে দেখে থাকলে টিকটক আইডিটা ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এগুলো ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।